নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকেতে আগামী 48 ঘন্টার মধ্যে এক অভূতপূর্ব ঐতিহাসিক মহাবিস্ফোরণ ঘটতে চলেছে। সেখানে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। দীর্ঘ কয়েক দশক ধরে চলা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ওখানকার সাধারণ নাগরিকরা এখন সরাসরি পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টকে চূড়ান্ত ওয়ার্নিং দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ইতিহাসের পাতায় এই প্রথমবার পিওকের মাটি থেকে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে স্লোগান উঠেছে যে আমরা পাকিস্তানের নই, বরং ভারতের অংশের সঙ্গে যুক্ত হতে চাই। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো জল্পনা নয়, এটা হলো আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সের বুকে এক জ্বলন্ত বাস্তব। দীর্ঘ 78 বছর ধরে পাকিস্তান বিশ্বমঞ্চে যে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছিল, আজ তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পিওকের সাধারণ মানুষ এখন পাকিস্তানের সেনা শাসকদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে সরাসরি ভারতের কাছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বা মানবিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীর আজ এক চরম সংঘাতের কিনারায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে পাকিস্তানের আর ফিরে আসার কোনো রাস্তা নেই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং ইন্টারন্যাশনাল আপডেট হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি নামক একটি বিশাল সংগঠন ইসলামাবাদ সরকারকে স্পষ্ট ভাষায় একটি 48 ঘন্টার আলটিমেটাম জারি করেছে। এই আলটিমেটামের সঙ্গে তারা মোট 38টি দাবি বা ডিমান্ডস পাকিস্তান প্রশাসনের সামনে রেখেছে। এই দাবিগুলো যদি আগামী 48 ঘন্টার মধ্যে মেনে না নেওয়া হয়, তবে পুরো পিওকে জুড়ে এক অভূতপূর্ব মাস এজিটেশন বা গণ আন্দোলন শুরু হবে, যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাকিস্তান আর্মিরও থাকবে না। আপনারা এখন স্ক্রিনে ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য নিউজ পোর্টাল নিউজ অন এয়ারের একটি হেডলাইন দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে, পিওজেকে প্রোটেস্টার্স ইস্যু 48 আওয়ার্স আলটিমেটাম টু ইসলামাবাদ ওয়ান্স অফ গ্র্যান্ড অ্যান্ড ফাইনাল অ্যাকশন অন জুলাই 9। অর্থাৎ ওখানকার আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন যে এবার আর কোনো ফাঁকা আওয়াজ নয়, এবার হবে চূড়ান্ত ফয়সালা। পাকিস্তান সরকার যদি মনে করে তারা আলোচনা ব্যর্থ করে আগের মতোই দমনপীড়ন চালাবে, তবে তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। বন্ধুরা, খবরের এই অংশটি শোনার পর আপনাদের মনে কি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগছে না? যে পাকিস্তান এতদিন ধরে নিজেকে কাশ্মীরের রক্ষাকর্তা বলে দাবি করত, আজ কেন সেই পাকিস্তানের বিরুদ্ধেই ওখানকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে? কেন আজ পিওকের নাগরিকরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে ভারতের কাছে লাইন অফ কন্ট্রোল বা এলওসি খুলে দেওয়ার দাবি জানাচ্ছে? এর পেছনে আসল সত্যিটা কি? আইএমএফের লোনের শর্ত কিভাবে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের সাধারণ মানুষের পেটে লাথি মারল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের ভারত সরকার কি এই মুহূর্তে এই পরিস্থিতিতে কোনো বড় পদক্ষেপ বা ইন্টারভেনশন করতে চলেছে? আজ এই সমস্ত প্রশ্নের নিটোল এবং বাস্তবসম্মত উত্তর আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। কোনো রকম কাল্পনিক তত্ত্ব নয়, সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ আজকের সত্যটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বাস্তব পরিস্থিতি বুঝতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এই আন্দোলনের পেছনে থাকা মূল কারণটি কী। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে জেএএসি বা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল নয়, এরা কোনো নির্বাচন লড়ে না। এটি হলো ওখানকার সাধারণ আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, শ্রমিক ইউনিয়ন এবং সিভিল সোসাইটির একটি সম্মিলিত নাগরিক মঞ্চ। অর্থাৎ এটি একটি খাঁটি গ্রাসরুট মুভমেন্ট বা গণ আন্দোলন। শুরুতে এই আন্দোলনটি ছিল মূলত অর্থনৈতিক অধিকার আদায়ের আন্দোলন। 2023-24 সাল থেকেই এই অঞ্চলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে আটার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এর সঙ্গে যোগ হয় ইলেকট্রিসিটি ট্যারিফ বা বিদ্যুৎ বিলের আকাশছোঁয়া বৃদ্ধি। আপনারা স্ক্রিনে এখন তেলেঙ্গানা টুডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখতে পাচ্ছেন। এই রিপোর্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কিভাবে পাকিস্তান সরকার এই অঞ্চলের ওপর এক ধরনের অর্থনৈতিক অবরোধ বা ব্লকেড তৈরি করে রেখেছে, যার ফলে সেখানে খাদ্য এবং জীবনদায়ী ওষুধের তীব্র শর্টেজ বা সংকট দেখা দিয়েছে। আর এই চরম সংকটের কারণেই তারা আজ ভারতের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছে। কিন্তু কেন এই তীব্র বিদ্যুৎ সংকট? বন্ধুরা, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে মাংলা ড্যাম এবং নীলম ঝেলুম হাইড্রো পাওয়ার প্রজেক্টের মতো বিশাল সব জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
এই কেন্দ্রগুলো থেকে প্রচুর পরিমাণে সস্তা বিদ্যুৎ উৎপাদিত হয়। কিন্তু অদ্ভুত এবং বাস্তব সত্য এটাই যে পিওকেতে উৎপাদিত এই বিপুল বিদ্যুৎ ওখানকার মানুষ পায় না। পাকিস্তান সরকার সেই বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে এবং অত্যন্ত সস্তায় নিজেদের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশের বড় বড় ফ্যাক্টরি ও শহরগুলোতে সাপ্লাই করে দেয়। আর পিওকের বাসিন্দাদের ওপর চাপিয়ে দেওয়া হয় এই ম্যাসিভ ইলেকট্রিসিটির বিল। এর পাশাপাশি রয়েছে আটার দামের সংকট। আগে পাকিস্তান সরকার এখানে গমের উপর কিছুটা সাবসিডি বা ভর্তুকি দিত, কিন্তু বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই ভিখারির মতো যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF তাদের পরিষ্কার শর্ত দিয়েছে যে লোন পেতে হলে সমস্ত রকম সাবসিডি তুলে নিতে হবে। পাকিস্তান সরকার নিজেদের বাঁচাতে IMF-এর পা চাটল এবং পিওকের সমস্ত ভর্তুকি বন্ধ করে দিল। ফলস্বরূপ ওখানকার মানুষের রোজকার রুটি জোগাড় করাই অসম্ভব হয়ে পড়ল। এই তীব্র অর্থনৈতিক কষ্টের পর যখন মানুষ শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট শুরু করলো, তখন পাকিস্তান সরকার তাদের ওপর নির্মম অত্যাচার শুরু করে দিল। তারা জাস্ট নিজেদের অধিকার চেয়েছিল, কিন্তু বিনিময়ে কি পেল? GSCর প্রধান নেতাদের রাতের অন্ধকারে অ্যারেস্ট করা হলো। পুলিশ এবং রেঞ্জার্স দিয়ে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হলো। আর এই দমননীতি আগ্নেয়গিরিতে ঘি ঢালার কাজ করেছে, যার ফলে আজ তারা তাদের 38 দফা দাবিতে পরিষ্কারভাবে লোকাল অটোনমি বা আঞ্চলিক স্বায়ত্তশাসন, রাজনৈতিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ এবং সমস্ত বন্দি অ্যাক্টিভিস্টদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়টি হলো ওখানকার মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন। গত 70-75 বছর ধরে যে মানুষগুলোকে ভারতের বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করেছিল পাকিস্তানি প্রোপাগান্ডিস্টরা, আজ সেই মানুষগুলোই প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে যে তারা পাকিস্তানের এই ভিখারি এবং অত্যাচারী সিস্টেমের সঙ্গে আর থাকতে চায় না। আজ তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে আমাদের বাঁচান, আমাদের জন্য বর্ডার খুলে দিন, আমরা ভারতের অংশ হতে চাই। বন্ধুরা, এই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি। এর পেছনে রয়েছে আমাদের ভারতের দূরদর্শী নেতৃত্ব এবং ভারতের মাটিতে হওয়া প্রকৃত ডেভেলপমেন্ট। 2019 সালে ভারত সরকার যখন জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল 370 রোধ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, তখন অনেকেই অনেক রকম কুৎসা রটিয়েছিল। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে বাস্তব ছবিটা কি? আজ ভারতের জম্মু কাশ্মীরে রেকর্ড পরিমাণ ট্যুরিজম হচ্ছে, কোটি কোটি টাকার গ্লোবাল ইনভেস্টমেন্ট আসছে, বিশ্বমানের হাইওয়ে, অল ওয়েদার টানেল এবং বন্দে ভারতের মতো ট্রেন চলছে। কেন্দ্র সরকার যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার বাজেট দিচ্ছে, জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে কেন্দ্র সরকারের এই বিপুল আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর বর্ডারের ওপারে থাকা পিওকের মানুষ যখন ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছে যে একই কাশ্মীরের ওই পারের মানুষ কতটা শান্তিতে এবং সমৃদ্ধিতে রয়েছে, আর তারা ওপারে শুধু এক বস্তা আটার জন্য লাইনে দাঁড়িয়ে মার খাচ্ছে, তখনই তাদের মনে এই রিয়েলাইজেশন বা অনুধাবন এসেছে যে পাকিস্তানের সঙ্গে থাকা মানেই হলো অন্ধকারের নরকে ডুবে যাওয়া, আর ভারতের সঙ্গে থাকা মানেই হলো প্রগতি এবং আত্মসম্মানের আলোয় বাঁচা। আজ ভারতের এই সফট পাওয়ার এবং অর্থনৈতিক সাফল্যই পিওকের মানুষের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। কিন্তু পাকিস্তান সরকার কি এত সহজে তাদের এই অবৈধ দখলদারি ছেড়ে দেবে? একদমই নয়। তারা এখন আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের বুলি আওড়ানো পাকিস্তানের আসল চেহারাটা এখন পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে। আপনারা এখন স্ক্রিনে বিশ্ববিখ্যাত নিউজ এজেন্সি ANI নিউজের এই রিপোর্টটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। JKJASE কলস মাস প্রোটেস্ট এগেনস্ট স্টেট রিপ্রেশন অ্যাক্রস POJK। এখানে পরিষ্কার বলা হয়েছে কিভাবে পাকিস্তান স্টেট বা পাকিস্তান প্রশাসন ওখানকার নিরীহ নাগরিকদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়ন বা স্টেট রিপ্রেশন চালাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বৈশ্বিক হিউম্যান রাইটস সংগঠনগুলো পাকিস্তানের এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু পাকিস্তান আর্মি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সেখানে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, 144 ধারা জারি করছে এবং সাধারণ মানুষকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? অনেকে বলছেন যে ভারতের এখনই মিলিটারি অ্যাকশন নিয়ে পিওকে উদ্ধার করা উচিত,
কিন্তু বন্ধুরা, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এতটা সহজ নয়। এলওসি হলো পৃথিবীর অন্যতম হেভিলি মিলিটারি জোন। ভারত সবসময় আন্তর্জাতিক আইন এবং শান্তি বজায় রাখায় বিশ্বাসী। গত বছর যখন চরম পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ভারত অপারেশন সিন্দুরের মতো কৌশলগত পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এই মুহূর্তে ভারত পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক স্তরে ভারত ইতিমধ্যেই বিশ্বের সামনে পাকিস্তানের এই মানবাধিকার লঙ্ঘনের স্বরূপ উন্মোচিত করতে শুরু করেছে। পাকিস্তান যদি নিজের দেশের নাগরিকদের ওপর এই অত্যাচার বন্ধ না করে, তবে ভারতের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া এবং এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। কারণ সাংবিধানিক এবং আইনিভাবে পুরো জম্মু ও কাশ্মীর এবং পিওকে হলো ভারতের অবিচ্ছেদ্য অংশ। পরিশেষে বলা যায়, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের এই আন্দোলন আজ আর কেবল বিদ্যুৎ বা আটার দামের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন স্বাধীনতার আন্দোলন। এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আন্দোলন। পাকিস্তান সরকার যতই অত্যাচার করুক না কেন, তারা বন্দুকের জোরে আর কতদিন একটা পুরো অঞ্চলের কণ্ঠরোধ করে রাখবে? আগামী 48 ঘন্টা সত্যিই অত্যন্ত ক্রুশিয়াল। যদি পাকিস্তান সরকার তাদের এই অন্যায় জেদ বজায় রাখে, তবে পুরো পিওকেতে এমন এক গণবিপ্লব ঘটবে যা পাকিস্তানের মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। আর অখণ্ড ভারতের যে স্বপ্ন আমরা প্রত্যেকে দেখি, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়তো খুব বেশি দূরে নেই। বন্ধুরা, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের এই সাহসী ভাই বোনদের আন্দোলন এবং ভারতের এই নৈতিক জয় নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় ভারতের এখন সরাসরি বর্ডার খুলে দিয়ে ওখানকার মানুষকে সাহায্য করা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের নিত্য নতুন নিখাত বাস্তব জিওপলিটিক্যাল অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।